সাকিব খান মেগা স্টার, সুপারস্টার, খুবই আমার প্রিয় তারকা। পরিমণি খুবই ভালো অভিনেত্রী, ভালো মনের মানুষ, কিন্তু আমরা এখন পর্যন্ত তাকে আমাদের ডিরেক্টররা বা আমাদের ইন্ডাস্ট্রির সবাই তাকে পুরোপুরি ইউটিলাইজ করতে পারিনি। পূর্ণিমা খুব সুন্দর কথা বলে, খুব ভালো একজন বড় অভিনেতা ছিলেন। আর আমি খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি আমি যে ছবিটা করতে যাচ্ছি সে ছবিটা মান্না ভাইয়ের প্রোডাকশন থেকে, কৃতাঞ্জলি চলচ্চিত্র থেকে। আসলে এই গাড়ি বাড়ি হয়ে যায় এটা তো আসলে আমি না দেখে কাউকে মানে প্রপার তারা কিভাবে গাড়ি বাড়ি হয়ে যাচ্ছে, তারা বিজনেস করছে না পার্সোনালি তাদের আর্ন আছে বা পারিবারিক সূত্রে পেয়েছে, এটা না জেনে তো আসলে গাড়ি বাড়ি করে ফেলছে, এটা তো আসলে আমি মন্তব্য করতে পারি না। এই জায়গাটায় আমার মন্তব্য করাটা সাজে না। যে যেভাবে নিজেকে দেখতে চায়, যেভাবে ভালো রাখতে চায় সেভাবে ভালো থাকছে, কেউ সৎ পথে কেউ অসৎ পথে, এই তো পার্থক্য। শরীফুল রাজ ও ভালো অভিনয় করে, তবে একটু আরেকটু ডিসিপ্লিনড, আরেকটু গোছানো, আরেকটু লাইফের প্রতি সিরিয়াস হলে বোধহয় ও অনেক ভালো করবে। জায়েদ খান শুনেছি খুবই, আমি তার সাথে একটা জাজমেন্টে ছিলাম একবার একটা প্রোগ্রামে, সেটুকু তার সাথে আমার পরিচয়, আর মাঝে মাঝে ইনবক্সে কথা হয়। সে তো দেশের বাইরে, সে মানুষটাকে আমার খুবই ইন্টারেস্টিং মনে হয়, ভালো মানুষ, আর শুনেছি সে খুব পরোপকারী। খুবই ভালো মনের মানুষ, একেবারে সলিড মানুষ। নায়ক নায়িকা থাকবে, নায়ক নায়িকারা শেষ দিন পর্যন্ত নায়ক নায়িকা থাকবে, শেষ দিন পর্যন্ত সে কল্পনার বা স্বপ্নের নায়ক নায়িকা। সে রাজনীতিতে আসলে নায়ক নায়িকার জায়গা থাকে না। হ্যাঁ, রাজনীতি না করে সবাই যদি ফিল্মে বা চলচ্চিত্রে বা নাটকে অভিনয়ে মনোযোগ দিত, কনসেন্ট্রেট করতো, নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দিত, নিজেকে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে প্রতিযোগিতা করে নিজেকে আরেক ধাপ এগিয়ে নেওয়া যায়, কিভাবে ভালো ভালো ছবি বাগানো যায়, কিভাবে ভালো চরিত্রগুলোকে করা যায়, কিভাবে দর্শক কি পছন্দ করছে, কিভাবে কি চলছে, পার্শ্ববর্তী দেশগুলোতে কি হচ্ছে, কোথায় কিভাবে কে এগিয়ে গেল, এই জিনিসগুলো যদি তারা একটু মার্ক করতো তাহলে তারা তাদের জায়গা থেকে আরও অনেক এগিয়ে থাকতো। আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক নায়িকারা কাজ বা শুটিং বা সিনেমা বা চলচ্চিত্র নাটক এগুলো বাদ দিয়ে বাড়তি কাজগুলোতে নিজেকে অনেক বেশি ব্যস্ত রাখে, যেটা একেবারেই খুবই বাজে একটা ব্যাপার। তাদের জন্য বার্তা কি আছে? তাদের জন্য বার্তা, আমি আমার মতো মানুষ আর কি বার্তা দিব, আমি তাদেরকে এতটুকুই সাজেশন দিতে পারি যে আপনারা ক্যারিয়ারের দিকে মোর ফোকাস বা মোর কনসেন্ট্রেশন দিন, ভালো কিছু করার, আরও কিছু কাজ করে রাখার, এই জীবদ্দশায় বেঁচে থাকতে আরও ভালো ভালো কিছু ছবি, ভালো কিছু কাজ দর্শকদের দিন, নিজেকে এমন একটা উচ্চতায় বা এমন একটা পর্যায়ে নিয়ে যান যেখান থেকে আসলে মানুষ আপনাকে মৃত্যুর পরেও স্মরণ করে রাখে। শাকিব খানের তিনটা ভালো গুণ শুনতে চাই। ভালো গুণ খুবই বুদ্ধিমান, খুবই চমৎকারভাবে নিজেকে মেনটেন করে, সে কোনো বিতর্কে জড়ায় না, কোনো বিতর্কিত বিষয় নিয়ে কথা বলে না, তার সম্পর্কে কেউ কথা বললেও সে উত্তর দেয় না, সে খুবই সাইলেন্ট থেকে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করে, এটা খুবই ভালো লাগে। নাম্বার 2 হলো সে এখন খুবই ফ্যাশন সচেতন, খুবই ওয়েল গ্রুমড, খুবই রেভুলেশন ঘটিয়েছে সে তার নিজেকে। আর নাম্বার 3 হলো সে চলচ্চিত্রের ব্যাপারে এখন খুবই সিরিয়াস। আমাদের সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছিল সে দর্শকদেরকে আবার হলে আসার আগ্রহটা বাড়িয়ে দিয়েছে, বাংলা চলচ্চিত্রের প্রতি আগ্রহ বাড়িয়ে দিয়েছে। তার ছবি হলেই দর্শক হলে যায়, এটা অবশ্যই তার একটা গুণাবলীর মধ্যে পড়ে, কারণ তার অভিনয়, তাকে দেখতে ভালো না লাগলে, তার প্রতি আকর্ষণ না থাকলে দর্শক গিয়ে এভাবে করে হলে ছবি দেখতো না। বরবাদ আমি 2বার দেখেছি। বরবাদ আমার কাছে খুবই ওয়েল মেড একটা, এই সময়কার খুবই যুগোপযোগী একটা মডার্ন একটা ছবি, খুবই স্টাইলিশ একটা মুভি। বরবাদের সব কিছুই প্রেজেন্টেশন খুব ভালো ছিল, গল্পে আরও একটু জোর দিতে পারত, কিন্তু যতটুকু ডিফাইন করেছে, দেখিয়েছে, মজা লেগেছে, ভালো লেগেছে। আমি সাকিবকে এনজয় করেছি, ইধিকা পলকে এনজয় করেছি, আরও ভালো লেগেছে নিশা সওদাগরকে। নিশা সওদাগর ভাই খুবই ভালো অভিনয় করেছে, আর বাকিরা তো আছেই। তবে একটা জিনিস একটু লাগে, আপনারা দেখলাম যে আমাদের দেশে এসছে, জিল্লু এসছে, ওরে নিয়ে ওই কেশব ভট্টাচার্য কি যেন নাম, ওরে নিয়ে সবাই খুব মাতামাতি। কিন্তু আমার কাছে একটা জিনিস খুব মজা লাগে, আমরা বাঙালিরা খুবই স্রোতের গায়ে, কী বলে যে স্রোতে গা ভাসাই। জিল্লু মালদের ডায়লগটা তো সাকিব খানের, জিল্লু মালদের এক্সপ্রেশন সাকিব খানের, জিল্লু মালদের
পুরো ইম্প্যাক্টটাই সাকিব খানের। আর ও নীরব ভূমিকা করে পাশে একটা বডিগার্ডের ক্যারেক্টার করে গেছে। তাকে দেখতে ভালো লাগছে, হ্যান্ডসাম, সে বিশ্বস্ত একজন বডিগার্ড ছিল, কিন্তু তাকে নিয়ে খুব মাতামাতি ইন্টারভিউ। হ্যাঁ, আমি আজকে দেখলাম প্রথম আলোর ক্যাফে লাইভে এসে, যেখানে বাংলাদেশের অনেক বড় বড় আর্টিস্ট, অনেক বড় বড় তারকা এখনও ক্যাফে লাইভে যাওয়ার সুযোগটাও পায়নি, তাদেরকে ডাকেনি। কিন্তু এই যে দেশের বাইরের যে একটা শিল্পীকে একটা আনছে, সম্মান দিবে, খুবই স্বাভাবিক, সম্মান দিক, আমিও চাই সম্মান দিতে, বা সম্মান সবাই পাবে। কিন্তু এই যে মাতামাতি, একটা অযথা বিষয় নিয়ে, অযথা টপিক নিয়ে, আপনারা ভালো করে একেবারে ভেবে দেখুন যে আসলে ওনার ফাংশনটা কি। আমাদের দেশের শিল্পীরা ওই দেশে গিয়ে, কলকাতাতে গিয়ে ঠিক সেমভাবে কি এরকম কদর পাচ্ছে? তাদের সব ন্যাশনাল টিভিগুলোতে কি ডাকাডাকি করছে? আজকে দেখলাম কলকাতার একটা উপস্থাপিকা আমাদের দেশের নায়ক নায়িকাদেরকে বলছে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে। তাহলে বুঝুন যে তারা একটা উপস্থাপিকার মতো উপস্থাপিকা, সে আমাদের দেশের বড় বড় নামগুলোকে, জয়া আহসান, অপু বিশ্বাস, সাকিব খান, চঞ্চল চৌধুরী, মিথিলা, এদেরকে বলছে ঘাট ধাক্কা দিয়ে কলকাতা থেকে বের করে দিতে। আর আমরা কলকাতার একটা সেকেন্ড আর্টিস্টকে নিয়ে আমরা এখানে এসে মাতামাতি করি, হলে ছুটে যাচ্ছি, টিভি চ্যানেলগুলো নিচ্ছি, ইন্টারভিউ কভার করছি। তাহলে বোঝেন যে আমরা কোথায় আছি আর তারা কোথায় আছে। শিল্পীরা এক দেশের শিল্পী আরেক দেশের শিল্পীকে কদর করবে, সম্মান করবে, আমরাও সম্মান আশা করব। তো সম্মানের খাতিরেও আমাদের বিষয়টা কিন্তু খুব সিরিয়াসলি ভাবার সময় এসেছে। আমি জানি না আমার কথাটা আপনাদের কতটা পছন্দ হবে, কিন্তু আমার যা দেখি, আমার যা প্রতিবাদ করতে ইচ্ছে করে, যে ব্যাপারে কথা বলতে ইচ্ছে করে, আমি কথা বলে ফেলি। ধন্যবাদ সবাইকে।